ডিজি যেটা বলেছেন সেটা সম্পূর্ণভাবে একটা রাজনৈতিক বিবৃতি। তিনি যে একজন প্রশাসক তিনি সেটা ভুলে গেছেন। রাজ্য পুলিশের ডিজি একজন যথেষ্ট প্রতিভাবান পুলিশ অফিসার। তার নেটওয়ার্ক শুধু পশ্চিমবঙ্গের মধ্যে নেই, সীমান্তের ওপারেও তার নেটওয়ার্ক আছে। তিনি খুব ভালো করেই জানেন যে 2200 কিলোমিটারের একটা পোরাস বর্ডার, যেখানে এত বেশি ওয়াটার বডিজ আছে, সেখানে কোনো একটা সংস্থা দিয়ে অনুপ্রবেশ বন্ধ করা সম্ভব নয়। শুধু বেড়া টপকে অনুপ্রবেশ হয় না, শুধু সাঁতার কেটে অনুপ্রবেশ হয় না। আমরা 80-র দশক থেকে একই কথা বলে আসছি যে একটা বিনা যুদ্ধে ভারত দখলের আন্তর্জাতিক চক্রান্ত চলেছে। সেই প্যাসেজ ছিল পশ্চিমবঙ্গের সন্ত্রাসবাদীরা বেশি কিছু ঘটাতো না, কিন্তু প্রত্যেকটা আক্রমণের সঙ্গে, প্রত্যেকটা নাশকতামূলক কাজের সঙ্গে পশ্চিমবঙ্গের নাম জড়িয়েছিল। কারণ তারা হয় পশ্চিমবঙ্গের মাটিকে ব্যবহার করেছে, না হলে পশ্চিমবঙ্গের সিম কার্ড ব্যবহার করেছে, বা বাংলাদেশের উন্মুক্ত বর্ডারকে তারা ব্যবহার করেছে। যে রাজ্যের মুখ্যমন্ত্রী স্বয়ং বিএসএফ এর বিরুদ্ধে মানুষকে সংঘবদ্ধ হয়ে আক্রমণ করতে বলেন, ক্লাবের ছেলেদের আহ্বান জানান, মহিলাদের ঝাঁটা তুলে নিতে বলেন, তা আপনি আশা করছেন সেই রাজ্যে বিএসএফ ঠিকঠাক কাজ করতে পারবে? রাজ্যের কতগুলো বিএসএফ এর আউটপোস্ট জমি জটের জন্য আটকে আছে। আমরা আবার বলছি যে আমরা এই ইস্যুতে কোনো রাজনীতি চাই না। আমরা চাই যে বিএসএফ, পুলিশ, শাসক দল, রাজ্যের সমস্ত বিরোধী দল এবং স্থানীয় মানুষ ঐক্যবদ্ধভাবে এর বিরোধিতা করুক, কারণ এটা আমাদের জাতীয় নিরাপত্তার স্বার্থে, রাজ্যের আভ্যন্তরীণ নিরাপত্তার স্বার্থে এবং ভবিষ্যতের প্রজন্মকে র্যাডিকালাইজেশনের হাত থেকে বাঁচানো বা একটা নতুন বাংলাদেশ তৈরি হতে চলেছে, সেখান থেকে বাঁচার তাগিদে। এই যে আপনি যে কথাগুলো বললেন, একটা ডিজাইন চলছে, সিস্টেমেটিক ডিজাইন। যখন খাগড়াগড় কাণ্ডটা ঘটলো তখন তো মানে পিপুল স দ্য টিপ অফ দি আইসবার্গ হোয়াট হ্যাপেনিং ইন ওয়েস্ট বেঙ্গল। পুরো দেখা গেল যে পুলিশের ভূমিকা, যে ভাড়া দিয়েছিল সে কে, সেই সময় যারা নাকি ঘরটা থেকে চেপে দিতে গিয়েছিল তারা কারা, শাসক দলের ভূমিকা। এই যে খাগড়াগড় কাণ্ডে যেটা হয়েছিল, সিলিন্ডার ফেটেছে বলেছে, তারপর দেখা গেল বিদেশি জঙ্গি ওরা। দেখুন, যেদিন খাগড়াগড় কাণ্ড সংগঠিত হয় সেদিনই আমরা বলেছিলাম যেটা এনআই এর তদন্তের প্রয়োজন এবং এটা একটা আন্তর্জাতিক চক্র আছে এর সঙ্গে। ঘটনা ঘটবার পরেই মুকুল রায় বিকেলবেলা গিয়ে সেখানে শান্তি মিছিল করেছিলেন। অবশ্যই তখন তৃণমূলে কংগ্রেস তিনি ছিলেন এবং এখনো তৃণমূল কংগ্রেসই আছেন। তিনি মিছিল করেছিলেন। পরবর্তীকালে মুখ্যমন্ত্রী কি বিবৃতি দিয়েছিলেন সেটা জানা, এবং খাগড়াগড়ের ক্ষেত্রে পুলিশ প্রায় প্রমাণ লোপাটের কাজ চালিয়ে যাচ্ছিল। জানা গেল পরবর্তীকালে তৃণমূলের স্থানীয় নেতার সহযোগিতায় সেখানে এই জঙ্গি গোষ্ঠী বেড়ে চলছে। আজকে এই রাজ্যের মাটিতে গত 8 বছর ধরে প্রকাশ্যে বিভিন্ন জায়গায় গান চলেছে ধর্মীয় সমাবেশের নামে। এগিয়ে চলো, ঝাঁপিয়ে পড়ো, বাংলাদেশে ঝাঁপিয়ে পড়ো, শেখ হাসিনার গলায় দড়ি টানো, শেখ হাসিনাকে ফাঁসিতে তোলো। কোনো ব্যবস্থা পুলিশ নিয়েছে? আজকে যে রাজ্য পুলিশের ডিজি এই কথা বলছেন, কলকাতার অনতি দূরে বেড়াচাপা দেগঙ্গায় যখন এ ধরনের গান চলতো, উনি কোনোদিন কাউকে গ্রেফতার করেছেন? হুমায়ুন কবিরের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন? সরকারের ফ্ল্যাগশিপ প্রজেক্ট হচ্ছে পরিবার পরিকল্পনা, সেখানে একজন মন্ত্রী সংবিধানের শপথ নিয়ে বলছেন হাম দো হামারা ছে। মুখ্যমন্ত্রী কোনো শব্দ ব্যবহার করেছেন? ক্যাবিনেট মন্ত্রী ধর্মান্তকরণের কথা বলছেন, ক্যাবিনেট মন্ত্রী এটাকে দারুল হাত থেকে দারুল ইসলামে রূপান্তরিত করবার কথা বলছেন, মুখ্যমন্ত্রী একটি শব্দ খরচা করেছেন? আর আপনারা এখানে জঙ্গি নিয়ে চিন্তা করছেন। যেখানে বাংলাদেশের জঙ্গি এবং রাজ্যের ক্যাবিনেট মন্ত্রী একই ভাষায় কথা বলে, তো সেখানে জঙ্গি থাকবে না তো কোথায়? জঙ্গি থাকবে না তো কি রসগোল্লা থাকবে? পাসপোর্টের বিষয়টা নিয়ে খুব সংবেদনশীল বেশ কিছু প্রশ্ন উঠেছে। তো এডিজি আইন শৃঙ্খলা বলছেন যে পাসপোর্টের যাচাইয়ের ক্ষেত্রে একটা বড় ফাঁক থেকে যাচ্ছে পাসপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার তরফ থেকে। আমরা চিঠিও দিয়েছি, দেখি তারা কি পদক্ষেপ করে। পুলিশ ভেরিফিকেশনটা তো কে করে? পুলিশ বাইরে যায় মিষ্টি খাবার পয়সা ছাড়া কোনোদিন কাউকে পাসপোর্টের জন্য ক্লিয়ার করেছে এরকম ঘটনা আছে নাকি? পাসপোর্টের মূল ভেরিফিকেশনের দায়িত্বই তো পুলিশের হাতে, রাজ্য পুলিশের হাতে। সেখানে পাসপোর্ট অথরিটি কি করবে? পাসপোর্ট অথরিটি যেগুলো চেক করবার জিনিস সেগুলো চেক করছে। কোনো জায়গায় যে সেখানে ভুল হয়নি
বা হতে পারে না এরকম দাবি তো ভারত সরকারও করেনি, পাসপোর্ট অথরিটিও করেনি, এবং আমরাও করছি না। আর আমরা তাদের হয়ে অ্যাডভোকেটিং করছি না। কিন্তু মূল এক ব্যক্তিকে চিহ্নিতকরণ, তার ওয়্যারআবাউটস এর ইনফরমেশন কে দেবে? সেটা তো রাজ্য পুলিশ। তারা ব্যর্থ। যখন আসাম পুলিশ যখন জঙ্গি গ্রেপ্তার করছে, যখন বিহারের লোকেরা উদ্যোগী হয়েছে জঙ্গি ধরতে এবং প্রত্যেকের যোগাযোগ পাওয়া যাচ্ছে, তখন ফেস সেভিং করবার জন্য আজকে এইসব পুলিশ অফিসারদের সামনে এগিয়ে দেওয়া হয়েছে। এবং তারা যে বিবৃতিগুলো দিচ্ছেন এগুলো রাজনৈতিক বিবৃতি, প্রশাসনিক বিবৃতি নয়। পাসপোর্ট নিয়ে যত দেখা যাচ্ছে যে এই রাজ্যতেই বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় তারা জালিয়াতি করেছে। কোথাও কি বাংলায় এই পাসপোর্ট জালির এটা হাব? সারা ভারতবর্ষের মধ্যে সবচেয়ে বেশি জাল নোট কোথায় তৈরি হয়? উত্তর একটাই, কালিয়াচক। সারা ভারতবর্ষের মধ্যে সবচেয়ে বেশি ফেক আইডেন্টিটির হাব কোনটা? উত্তর একটাই, মধ্যমগ্রাম, বারাসাত। সারা ভারতবর্ষে যেখানে যত গ্রেপ্তার হচ্ছে, এবং এই সমস্ত বাংলাদেশি মুসলমান গ্রেপ্তার হওয়ার কারণে যারা ভারতবাসী যে মুসলমান আছেন, বাংলায় যাদের জন্ম, বাংলায় যারা 14 পুরুষ ধরে বসবাস করছেন, তারা বিপদে পড়ছেন। বিভিন্ন জায়গায় পরিযায়ী শ্রমিক, তাদের পাশে এই রাজ্য সরকার দাঁড়ায় না। আজকে তৃণমূল কংগ্রেস আমরা চাইছি বিচ্ছিন্ন করতে। সব মুসলমান সন্ত্রাসবাদী নয়, সব মুসলমান দেশবিরোধী নয়, সব মুসলমান পাকিস্তানপন্থী নয়। আমরা চিহ্নিত করতে চাইছি, আলাদা করতে চাইছি। আর তৃণমূলের নেতারা এতদিন ধরে দুটোকে মিলিয়ে দিতে চাইছেন। আমরা চাই যে আমাদের রাজ্যের মুসলমানরা এপিজে আব্দুল কালামের কথা বলুক, সৈয়দ মুস্তফা আলীর কথা বলুন, সিরাজের কথা বলুক। আমাদের রাজ্যের মুসলমানরা কাজী নজরুল ইসলামের কথা বলুক। কিন্তু আমাদের রাজ্যের মুসলমানদের যদি ওই কি যেন একটা নাম হয়েছিল না মাঝখানে, ভারত তেরি টুকরে হোক ইনশাল্লাহ ইনশাল্লাহ, এখানে কিছু বুদ্ধিজীবী নেমে পড়েছিলেন রাস্তায় হাম শর্মিন্দা হ্যায় স্লোগান দিয়ে। তা আমরা ওদের সঙ্গে মুসলমান সমাজ একাত্ম হবে কেন? আজকে তো সবচেয়ে বড় দায়িত্ব হচ্ছে আমাদের এখানকার শিক্ষিত সচেতন মুসলিম সমাজের, যে তারা তাদের ভবিষ্যৎ প্রজন্মকে, তাদের সুরাবর্দী হাকিম বারবার বলেন না আমাদের কম, কিনাটা বলেন, তো সেই কমের ব্যাপারটা তো তাদের বুঝতে হবে। যে নেতাদের ছেলেমেয়েরা ইংলিশ মিডিয়ামে পড়বে, তাদের 2টো করে বাচ্চা হবে। আর যারা ফ্যামিলি প্ল্যানিং এর বিরোধিতা করবে, পোলিও খাওয়ানোর বিরোধিতা করবে, তারা গিয়ে সমর্থন করবে, তাদের ব্লক ভোটের জন্য তাদের মৌলবাদের কাছে আত্মসমর্পণ করবে। হিন্দু বাঙালি তারপরে কোথায় যাবে? মধ্যপ্রদেশের বেতুলে জায়গা নেই, উত্তরপ্রদেশের পিলিভিটে জায়গা নেই, উড়িষ্যায় আর কোনো জায়গা খালি নেই, অন্ধ্রপ্রদেশ কিছুটা জায়গা দিয়েছিল, আর এখন জায়গা নেই। আর বাংলার তো এই অবস্থা। আচ্ছা, পাসপোর্টের যে নথিগুলো লাগে সেটা হচ্ছে বার্থ সার্টিফিকেট, অ্যাডমিট কার্ড, ভোটার কার্ড, এগুলো চাল, তাহলে কি পুরো সিস্টেমটাই তাদের মধ্যে দিয়ে চলছে? না, পশ্চিমবঙ্গে তো প্রথম থেকেই একটা এই শুধুমাত্র ভোটার বানানোর কাজে জাল নথি প্রথমে ব্যবহার করা হতো। এই সুযোগ নিয়েছে কিছু মৌলবাদী, এই সুযোগ নিয়েছে কিছু সুবিধাবাদী ব্যবসায়ী, তারা আসছে। আর শুধুমাত্র বারাসাতের আগের যে ডেমোগ্রাফি ছিল, আজকে বারাসাতের ডেমোগ্রাফি দেখে, বারাসাতে কোপার থেকে এসে 5 বছর 7 বছর 10 বছরের মধ্যে মানে ওখানকার বিএনপির লোকেরা যাদের শেখ হাসিনা বিভিন্ন উগ্রপন্থার কাছে তাড়া করেছিল, তারা বাংলাদেশে সেটেল হয়ে গেছে। পুলিশ যদি জানতে চায় আমাদের থেকে নাম নিয়ে যাবে। তারা ব্যাংকের লোন পর্যন্ত করে ফেলেছে, জমি কেনা, ব্যবসা করা তো দূরের কথা। এপারের কিছু লোকজন যারা এই ধরনের কার্যকলাপের সঙ্গে যুক্ত, তাদের সাহায্য করছে। আর তাদের ব্লক ভোটের দরকার, পঞ্চায়েতগুলো জিতবে।